বাইরে বর্তমানে রাইড শেয়ারের যে অবস্থা, যারা ভাবতেছেন রাইড শেয়ারিংয়ে আসবেন বা রাইড শেয়ার করবেন, যারা ভাবতেছেন এটাকে একটা প্রফেশন হিসেবে নেবেন, তাদের জন্য বলতেছি আপনি রাইড শেয়ারে আসার আগে মিনিমাম 1000 বার চিন্তা করেন। কারণ বর্তমানে রাইড শেয়ারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যা আসলে বলার মতন। হ্যাঁ, আপনি ইনকাম করতে পারবেন, 1000 টাকা ইনকাম করতে পারবেন, সেটা অনেক কষ্ট হয়ে যাবে। আর যারা পুরাতন তারা পারবে, কিন্তু যারা নতুন এই সেক্টরে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। রাইড শেয়ারের এখন বর্তমান যে অবস্থা দেখেন, আমার সামনে না হইলেও 30টার উপরে বাইক আছে এবং পিছনে আছে কয়েকটা, এখানে না হইলেও 40টা বাইক আছে। এখন ওই পরিমাণ তো যাত্রী নাই, আপনি কোনো স্ট্যান্ডে দাঁড়াইলে দেখবেন সেম অবস্থা। বাইকের কোনো অভাব নাই, বাট যাত্রী খুবই অল্প। কারণ যাত্রী ঘুরে পেরে সে আগেরগুলোই, কিন্তু রাইডার দিন দিন বাড়তেছে, যার কারণে বাইকারের সংখ্যা বেশি, রাইডারের সংখ্যা কম। সো যারা ভাবতেছেন এই যে রাইড শেয়ার করবেন, রাইড শেয়ার করে টাকা পয়সা আর্ন করবেন, এটা আপনি করতে পারেন পার্ট টাইম হিসেবে, বাট প্রফেশনালি করেন না কেউ, প্রফেশনালি নিয়ে নেন না কেউ। কারণ এটা বর্তমানে খুবই খারাপ অবস্থা। এবং আপনি রাইড শেয়ার করে যে ইনকাম করবেন, সারাদিন বাইক চালানো যে কি কষ্ট, আপনি মানে সেটা পরে বুঝতে পারবেন, যখন আপনার বয়স বাড়বে তখন আপনি বুঝতে পারবেন। আমরাই রাইড শেয়ার হালকা কয়েকটা ট্রিট দিলে আমাদেরই মাজা টাজা শরীর টরীর ব্যথা হয়ে যায়। সো যারা রাইড শেয়ার করতে চান, রাইড শেয়ার করবেন, রাইড শেয়ার করে টাকা ইনকাম করবেন, তারা অবশ্যই চিন্তা ভাবনা করে, এবং যারা রাইড শেয়ার করে তাদের সাথে যুক্তি পরামর্শ করে তারপরে আসবেন। আর পার্ট টাইম হিসেবে আপনি চালাইতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।